আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এই পাড়ার লোকে বলে বাবা রে বউটার কি মুখ, স্বামীকে সব সময় বক 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 করে। কেন করি তোমরা জানো? তোমরা জানো না তাই বলছো। যে যার ঘর করে তার তার মর্ম সে বোঝে। আমার স্বামীর ঘর করছে আমি বুঝছি। ওই মিনিসের কত জ্বলন, ওই মিনিসকে নিয়ে আমার হাড় মাস জ্বলে গেল গো। হায় 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 হায়, বাবা মায়ের চোখ ছিল না, বাবা মায়ের চোখ ছিল না। ওই বুড়ো হুনুটার সাথে বিয়ে দিয়েছে। হ্যাঁ ঠপ্পি ঢাক বাজানি গা ঢলানি মাগি, আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করছিস? এ রামুনা ওলা উঠো গুখো গো। বাস মুখ আমার সকালবেলা কোনো কাজ নাই, মদ খাতে দিয়ে চলে আসে। না আমুনাকে চিৎ করে ফেলবো, তুই বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকবি মা কালীর মতন। ওই জন্যই পাড়ার মেয়েগুলো ঠিকই বলে। কি বলে পাড়ার মেয়েগুলো? কি বলে? পাড়ার মেয়েগুলো বলে তোর বইয়ের যা মুখের জোর, হ্যাঁ ওই তোর বইয়ের মুখের জোরের জন্য তোর পাড়াতে কোনো কাক বসে না। তাই নাকি? এই মেয়েগুলো বলে হাল্লা সত্যি না, হাল্লা ভালো খাকিরা আমার ভালো না গো। সত্যি না, আমাকে দেখে জ্বললে যাচ্ছে, বুক চচ্চর ফেটে যাচ্ছে। হ্যাঁ গো পাড়ার মেয়েগুলা, তোমাদের ওই ঝাঁটা না ঝাঁটা, সেই গোলকার ঝাঁটা, আমার বউকে দুবারে বেড়েও কে বেরোবে? না মনে হয় দেখো কেউ বেরোবে না, আমাকে মারতে কেউ আসবে না। ওলা উঠো তোমাকেই বসাবে। মুখ দেখো না, মানে মুখ দেখো সারাদিন মদ খেতে। হ্যাঁ গো পাশে বসা যায় না গো মদের গন্ধতে। ওলা মুখে ছিঁড়ি দেখো। ঢপি, তুই যেমন আর তোর ওই ব্যবহারের জন্য হ্যাঁ ওই শুয়োরের বাচ্চা। কে শুয়োর বাচ্চা? আমার বেটা খবর না মনে ও শুয়োর বাচ্চা হলো, ধাসুয়াটা তুমি হচ্ছে যে। হ্যাঁ শুয়োর বাচ্চা বলবো না, আমার 10টা নেই 5টা নেই, আমার আদরে একখানে ছেলে গো। ও আমার ছেলের মধ্যে পড়াচ্ছে কটা ছেলে। আমার ছেলে শুধু রং খানা দেখবে, লোকে লোকে আমার ছেলের পেছনে ঘুরু 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 করে। আর মেয়েগুলো তো বাবা রে, আমার ছেলেকে দেখে আমার পাগল হয়ে গেছে। আমার ছেলেকে ঘর থেকে বার করতে পারি না। তোর ছেলেকে দেখে? হ্যাঁ ছোট থাকলে আমার পেটটা ভরিয়া লিতাম। কোন ধরে বেটা মাকে বলে ওই জন্য বাপের একটা ছেলে ভালো হয় না। না হয় না, মিনিসে আমার একটা ছেলে হলো, আবার কত শখ ছিল আমার একটা ছেলের পর আবার একটা মেয়ে হবে। তা মিনসে কোনো ছরত নাই, ছেলে হবে কি করা? কি একটা ছেলে হইলো আর হইলো না? না মনে কি করে হবে? কি করে হবে? মদ খেয়ে চিঠি পড়ে থাকলে হবে? দিনে খাচ্ছে রাতে খাচ্ছে সব সময় মদ খাচ্ছে, একবার লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারছি না, ছেলে হবে কি করে? এই আমি ছেলে আর একটা ছেলে নেবো করে আমি কম চেষ্টা করেছি, ওই আর একটা নেবো করে আমি আমার দুটো হেঁটুকে ফুটিয়ে নিয়েছি। না মানে হেডটা ফোটালে হবে? একবার তো ঠাড়ো হইতে হবে, হেডটা ফোটালে হবে শুধু? না মানে সারা রাত যে ঠাড়ো হচ্ছে না সেটা বলছো না? এ মাগি তুই তোমরা হেঁচো না করে, কি ঠাড়োর কথা বলছি দেখো শোনো আগে। করে হেঁচো না, তুই ছেলে তো আমি কি করবো রে? সেই দিন কতবার লড়ালাম রাত্রিবেলায় জানো, একবার ঠাড়ো হচ্ছে না গো। কত চেষ্টা করলাম গো যে একবার ঠাড়ো হোক, তা মিনসকে লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি, তো মাথাটা একবার ঠাড়ো করছে না যে আমার গিন্নি কেন লড়াচ্ছে। তোমার মাথা ঠাড়োর কথা বলেছি। হ্যাঁ ও আমাকে মাথাটা ঠাড়াও করতে বলিস? না মানে তোমার আছে কি তাই ঠাড়ো হবে? আমি ভাবছি এই ঠান্ডাতে একেই আমি লড়তে পারছি না, হ্যাঁ আমার আবার তলা কোথায় ঠাড়া হবে। হ্যাঁ মাথা গরম করবি না, কেন? মদ আমি খাই সবাই জানে। হ্যাঁ আজকে ওই একটা বৈদ্য ছেলে নিয়েছিস, হ্যাঁ শালো কোনো কাজে লই গো, হ্যাঁ ও কাজে আচ্ছা আজকে দেখ ঠাড়া হয় কিনা লাগা। আজকে একটা ছেলে করবো তবে ছাড়বো। ওরিয়া বাবা বুড়ো একবার দেখো রস দেখো বুড়োর, এইদিকে মূল্য তুল দিকে পন্থা তুলে পড়ে যাচ্ছে, আর এইদিকে বলছে লাগা। গিন্নি আজকে চুল্লু খেয়েছি হ্যাঁ লাগা। না মানে চুল তোমার বার করব পাছা দিয়ে,
আজকে একটা ছেলে করবো তবে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ গো, সত্যি বলছো? আর ওই বৈদ্যটা কোন দিকে গেছে? সে খেলতে চলে গেছে, সে ঘরে থাকে নাকি? এলে পারি তো জ্বালাবে, সারাদিন আসবে না, ঠিক খাবার টাইম আসবে। ওগো তাহলে এই সময়, ওগো তোমাকে আমি কত ভালোবাসতাম জানো, আর তুমি শুধু মদ খেয়ে ঘুমিয়ে যাচ্ছ বলে আমার ভালো লাগে না। আমার ছেলেটাও কাছে থাকে না, পাড়া শ্বশুর শ্বশুর বেড়ায়, আর তুমি আমার স্বামী। আমার 10টা নেই 5টা নাই, একটা স্বামী গো। দেখো তা একটা স্বামী নিয়ে ঘর করে কি মুখের কথা? হ্যাঁ সারাদিন না মনে মদ খেয়ে পড়ে থাকবে, একটু ভালোবাসবে না। আর আমি ওকে কত ভালোবাসতাম বিয়ের আগে, ও মাথায় ঝাকুমাকু চুল ছিল, এখন চুল কটা উঠে গেছে, তা বলে তো আমি ফেলে দিতে পারি না। হ্যাঁ আমার সেই স্বামী থাকবে। এই দেখো আমি যখন ওকে ভালোবেসেছিলাম, একবার চোখের কাজল করে রেখে দিতাম, একবার চোখের আড়াল হতে দিতাম না। দরজাটা লাগাও না, মনে ছেলে ঢুকে যাবে। শোনা ওই ফুটোটা বন্ধ করে দাও, ছোড়া কোনো দেখছে। আমার ঘরে কি হচ্ছে না হচ্ছে তুই দেখা কি দরকার? ওই দেখো কি বলছে, বুঝছো কাকা বৌদিকে লাগাতে বলো, তাই বলছে। হারামজাদারা, আমার বয়স সঙ্গে যে মাথার চুল নিয়ে আমি কাকা, আর আমার বউটাকে হেরে ওপারে দেখেছিস, বলেছে বৌদি। একদম ঘর থেকে বেরোবি না। শোনো ওই বুড়ো বুড়ির প্রেম দেখতে নাই, তোমরা পেকিয়ে যাবে দরজা জ্বালা। এবার লাগাই, ও কত ভালোবাসতাম গো। বলছি আজ হবে আর ও কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। গাইবো আমি শুনবে তুমি, আর জানো গো কেউ না হাসনে, গাইবো আমি শুনবে তুমি, আর জানো গো কেউ না হাসনে, কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো তুমি, রেখো তোমার চোখের। মনের কথা মনে থাকে সেই কি বলা যায়, ভালোবাসা সবাই বলে কাটা বিধবে পায়। মনের কথা মনে থাকে সেই কি বলা যায়, ভালোবাসা সবাই বলে কাটা বিধবে পায়। ছাড়ো ছাড়ো ও সব কথা, আর যেন গো কেউ না হাসনে, ছাড়ো ছাড়ো ও সব কথা, আর যেন গো কেউ না হাসনে। যা আছো না না, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভিতরে আড্ডার লিঙ্ক হচ্ছে নাকি রে? ও কোন সময় তো লাইনটা কেটে গেল গো। এ মা, খুদর মা, হ্যাঁ ছাড়বি না, আমার মুখ চেপে গেছে লাগা। আর না মানে মুত নয়, মুত নয়, তবে বলো মুড। হ্যাঁ মুখ চেপে গেছে লাগা। এই যে হবে ওকে আমরা লাগিয়েছে ছাড়বো না। হ্যাঁ তোমরা লাগা, আমি লাগাইতে দিচ্ছি না, আমি বাইরে দাঁড়িয়ে আছি। না না, ছেলে বড় হয়ে যা, এ মারা। ছাড়ো ছাড়ো ও সব কথা, আর যেন গো কেউ না হাসনে, কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, কাজল করে। আচ্ছা এ মা, হবে
না গো। না না আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরে বসে লবণ করছি নাকি বল? আব্বা হাব্বা হইতে দে আর সেইখানে একবারে তোদের আজ লবণে কলা ছাড়িয়ে দেবো দেখ। ঠাকুর কে ডাকছে বলো তো? গিন্নি কি? এই গ্রামের সব লোক আমাকে চেনে। হ্যাঁ আমি এই ঘরের পুরুষ, হ্যাঁ আমার আগা গোড়া চরুষ। হ্যাঁ শুনলে ভয় করবি না। যেমন মরদ তাই দেখবো। হ্যাঁ হ্যাঁ শোন, কি? দরজাটা খুলে দেখ কোন শালো বটে। হ্যাঁ দেখো ছেলেকে সালো বজিয়ে ভাষা দেখো। দাঁড়াও দেখি, এ আমার বাপ না খরির সাহেব? দাঁড়াও শুনি, কে এসেছে দেখি। আচ্ছা ডাকাত ডাকাত ডাকাত, ওরে বাবা রে ডাকাত ডাকাত। এ মা, মা রে, মা, হ্যাঁ, মা বাঁচা হ্যাঁ, মা। তুমি মা বলে দুধ খাইয়ে দাও। এইখানে আমরা নাচতেছি হইব, তুমি মা বলে দুধ খাইয়ে দাও, তবে দেখি। শোনো হ্যাঁ? না মনে আমাকে মা বলছো কেন? আমাকে মা বলছো কেন? ভইয়া আমি মরা মাকে ডাকছি। ও, এই মা বাচ্চারে তাই মা বলো? বল। ওগো তুমি যাও, মনে ডাকাত এসেছে গো। শোন গিন্নি, হ্যাঁ এই যা। শোন, হ্যাঁ আমি এই ঘরের পুরুষ, হ্যাঁ আগা গোড়া চরুষ। হ্যাঁ ডাকাত যদি এসছে, তো দরজাটা খোল। হ্যাঁ আর যেই ডাকাত তোকে জড়িয়ে ধরিবে, হ্যাঁ আমি গ্রামের ভেতরে মেরে দেবো ছোট। বলছে আমি পুরুষ। হ্যাঁ আমি পুরুষ, চারিদিকে চরুষ। না মনে ডাকাত আমাকে চেপে ধরবে আর ও গা দিকে ছুটে ঢুকে যাবে। হ্যাঁ তাহলে কি বলবে? সব চোরে সব নিয়ে চলে যাবে। এ মা কি বুঝছে না? তা আমি ডাকার সঙ্গে ইকা পারবো? কাহে লোক ডাকতে হবে না? ও তাই বললো? ঠিক আছে আমি দরজা খুলে দেখছি, দেখ, দেখি কে এসেছে। যে হবে ও দরজাটা খুলে দেখি। এ মাম্মি রে, এ আওয়াজ বুঝছে না? আজ্ঞা আজ্ঞা, আমার বেটা এসেছে, আমার কি মজা গো। আমার বেটা এসেছে, বেটা এসেছে, বেটা এসেছে। বেটা সে নাই, শালো পাঁঠা এসেছে। খবরদার খবরদার, আমার ছেলেকে পাঁঠা বলবে না। বাবারে কত কত কষ্ট করে ঠাকুরতলায় মাথা ঠুকে, ও ঠাকুরতলায় মাথা ঠুকে আমার সোনার চাঁদ টুকরো ছেলে হয়েছে গো। আমার ছেলে গুণ কত। যাই বাবা যাই, দাঁড়া দরজা খুলে দিচ্ছি। এ ওরে আমার চাঁদ রে। চাঁদ বলেই না, কেন বাবা? বাবরে মুদি চাঁদে হেগে দিয়ে আইছে দেখ। চন্দ্রযান নামিয়ে চাঁদে হেগে দিচ্ছে। তাই? এবার আমাকে চাঁদ বলছে, আমার মুখে যদি লোকে হেগে দেয়। ওরে আমার সোনা রে। সোনা বলেই না, কেন বাবা? গোপেনপুরের মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। তাই দু একটা মেয়ে দেবে কানে পুঁজ আছে, গন্ধই মজে দেবো। তাই? হ্যাঁ রে, ওরে আমার মানিক রে। মানিক বলেই না, খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। কৌশিক বিত্তার আমাদের দাদার কমেডিয়ান শুনে কিছু পুরস্কৃত করলো। দেখছো আমার ছেলের গুণ দেখছো? ছেলের ঘরে গুণ? ঢুকতে না ঢুকতে। এমনি দিল? কেন বাবা একসাথে মদ খেতে গেছি? হ্যাঁ, ঢপে। এই, ওই কৌশিকের সঙ্গে মদ খেয়েছিল ওই ছোড়া, ওই খুঁজো। আমি জীবনে মধ্যে মুখ দিই না। তাই? যা খাই জেডি। বাবা জেটিটা মদ হচ্ছে বাবা। বাবরে জেডি লেখা আছে কি? কে লেখা আছে? জেডি। জেডি। হ্যাঁ। বেশি দিন খাবা না। তবে? ওই যে মানে জানুয়ারি, আচ্ছা, আর ডি মানে ডিসেম্বর। আরাম। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাবা, বাকি দিন খাবা না। ওই আমার সঙ্গী লোক দেখ। এ শোর, এই, ওরে জানুয়ারি মানে বছর প্রথম দিন, হ্যাঁ, আর ডিসেম্বর মানে শেষ দিন। হ্যাঁ। তাহলে গোটা বছরটাই ওই জেডি মদ খাবি তো? এই, তা আমার মায়ের দুধ খেয়ে পেট ধরছে, তুমি দুধ খাইয়ে লিচু, তা আমি কি করবো? বাবা ওরা বলতে নাই বাবা। তা গরম দুধ গুলো বাবা খাই না, খাই তো, বয়স হয়েছে না। সেই যাই তো বলছে। ও তাই বল। বাবা বাড়িতে আছে? হ্যাঁ ওই- শোন, তুই সারাদিন ঘর ঢুকিস নি। এই, তোর বাবা রেখে একবার বম হয়ে আছে। বাবা বোম, হ্যাঁ ওর বইতে আগুন লাগিয়ে দে, বাবা বাস্ট হয়ে যায়। শোন তুই একটা ছেলে, হ্যাঁ। ওরম কথা বলিস না। হ্যাঁ। তোর বাবা রেগে আছে। আমি একা হইলো, মার কেন হইলো না রে? কি করবো বলবো বল বাবা। আরো হয়তো বিপ্লব সাধুকে দেখি আসিস। হ্যাঁ
জড়ি বড়ি দিলে মেলা ছেলে হয়ে যাবে। তাই নাকি? এখন কন্ট্রোলে চালই বেশি পাবো। হ্যাঁ 5টা ছেলে হয়ে 25 কেজি চাল। বাবা। তাহলে বাবার সঙ্গে ভেন্ডু করে হ্যাঁ ও বাবাকে মেজে দেবে। এই মেরে দিলে কাকে বাবা বলবি? বাবার অভাব আছে? ওই যে রেন্টুকা বাবা হবে লেগে ঘুর ঘুর করছে। ওই যে বন্ধু বাবা রে, তোর বন্ধু বাবা। আচ্ছা বন্ধু বাবার চুল আছে, বাবার মাথায় চুল নাই কেন বললি? শোন, ওটা তোর বন্ধু বাবা, ওর মাথায় চুল থাকতেই পারে। হ্যাঁ। আর তোর বাবা কাছে খুব কাজ করে, হ্যাঁ। রোদ গরমে বয়স হয়েছে, চুল উঠে গেছে বাবা। বাবার জন্য আমারও তাই নাই। লোকে বলে তোর বাবার অরিজিনাল ছেলে তো। বলবে তো। বাবারও নাই আমারও নাই। আমার মাথায় না থাকুক এক জায়গায় আছে। কোথায় বাবা কোথায়? সেলুনে। ও তাই বল। চেঁচে দিয়েছি সেলুনে বসে আছে। সেলুনে পরে থাকবে, সবাই চেঁচে আসছে, সেলুনে পরে থাকবে না। তা তোকে মনে করে আমার বকলে চুল আসে না? আরে বাবা ওরম ঝগড়া করিস না। হ্যাঁ। তোর বাবা রেগে আছে, হ্যাঁ। তুই ছেলে, একমাত্র ছেলে, হ্যাঁ। তুই আস্তে আস্তে যাবি, দিয়ে তোর বাবার পায়ে ধরবি, পায়ে। তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। হ্যাঁ মা বরফ কি রে? বাবা জানি না। আমি ছোট ছেলে, আমার গপ বেরিয়ে নেই, বগল চেনে কেমন হয়ে গিয়ে আমি জানিবোটা কি আরে করি? বরফ মানে বুঝিস না? না আরে ছেলে পেলে সে আইসক্রিম খায় ওইটা রে। ও বাবার পায়ে হাত দেবো আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ আর আমি ওর পন্দে কাটতে লাগিয়ে চুষে খাইয়ে নেবো। ওরে এমন চোষা চোষবো ওর কাটতে ছাড়ো করে দেবো রে। ওরে বাবা তা নয়, এ, ঠান্ডা জল হয়ে যাবে। জল হ্যাঁ এই সময় আর জল হইতে বললিই না। কেন? আলু নষ্ট করে দেবে। যা, ওইটা কেমন রেগে পক পক হয়ে যাচ্ছে। বাবা পক পকিয়ে বাবা পক পকে কি? তুই আমি বল যে রেগে পক পকে হয়ে ও যাচ্ছে। মানে বাবা পক পক হয়ে গিয়ে কি করতে হবে আমাকে? যা আস্তে আস্তে যা, হ্যাঁ দিয়ে যে পাইয়ে ধরবি। বাবা হ্যাঁ বাবা একবার দেখবি ভুলে যাবে। মারবে না তো? কে মারবে? তোর মা আছে, কে মারবে? মারে কোন শালা রে? আমি এই গোপিনপুরের ডন। গোপিনপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুতে দেয়। বাবা তোকে মানুষ মনে করে না বাবা, না আমাকে পালো আনো মনে করে। ছেলেগুলো ওই জন্য ছটছট করে তোর গায়ে মুতে দেয়। হ্যাঁ, আমাকে হ্যাঁ আমাকে ইলেকট্রিক বোন মনে করে। ও বাবা ও এই শুয়োর বাচ্চা, এই সকালবেলা বাড়ি বেরিয়েছে, আমি যাই না। মারে ও এ, মা খুঁজো। তোর বাবা মারছে রে। আমার বাবা নয়, তোর বাবা। না ভয়ে তোর বলি ফেলেছি। বাবা কাঁদিস না বাবা। আমারটা তোর জায়গায় চলে গিয়েছে। ও মারে এ খুঁজো। আমি চুপ করবো না বুনি রে। আমি বুড় হই না। বাবা মারছে তো মাথা ঠিক নাই। বাবা চুপ কর চুপ এর কর। নাম রে, তোর মায়ের বয়স হয়েছে। কাঁদিস না কাঁদিস না। আমার মায়ের বয়স হতো তো তোমার বাবার কি? ওরে তোর মায়ের বয়স হয়েছে, মরে যাবে রে, তুই কোলে থেকে নাম রে। হ্যাঁ মারে বাবা কাঁদিস না বাবা। আমি চুপ করবো না। এ খুঁজো। আমার কান থেকে দম লেগে গেলে মুনিশ করে কান্দাবো। বাবা কি করবি বাবা, কি নিবি বল? এ কান্না বন্ধ হবে না। কি করে বন্ধ হবে বল? মারে বল কি করবি? আমি বাবার করলে চাপবো রে। বাবা একবার শুরু করে লাও ভাই। ভয় না। মাথা ঠিক নেবো কিনা? এই তোর জন্য হলো এই আধ বুড়ো ঢেড়ো মরণ টাকা, এই বুড়ো বয়সে আমি কোলে দিতে পারবো? বাবা বাবা তুমি বুড়ি, তোমার রস তো বুড়োই না। বেশ তো ছেড়ে নেবো বলে তোমার তৈরি করছিলাম। বাবা কি রে? বাবা গো ছেলে নেবো করছো, তোমার মরা ইঁদুরা লাফাবে গো। বাবা মারে আমার বয়স হয়েছে বাবা, পারবো না বাবা। মারা কি দরকার আমাকে? হ্যাঁ? আমার মারতে এই 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 গ্রামের কত ছেলে চেন্নাই যেছে, হ্যাঁ ওই দিল্লি যেছে, হ্যাঁ টাকা ইনকাম করে আসছে, হ্যাঁ আর তুই আধ বুড়ো ঢেড়ে মরদ, হ্যাঁ এক পয়সা রোজগার করিস না। হ্যাঁ তোর মার আমি এই বুড়ো বয়সে রোজগার করে খাটতে খাটতে হ্যাঁ আমার মাথার চুল সব উঠে গেল। আরাম চাতা। আমি খাইতে দেবো তুমি খাবা? হ্যাঁ বাবা আমরা খাবো, তুই রোজগার করে আনবি। দানা বিষ খাকা। সারা বিষ খাবো কেন? ছেলে রোজগার খেতে হবে না, দানা বিষ খাকা। কি ছেলে বললি? রোজগার করবো, মা বাবা খাবে না,
খাবে কে? হ্যাঁ? খাবে কে? বল আমি কি করতে হবে বল। কাজ করতে হবে। কাজ করতে গেছিলাম তো। কার বাড়ি? এই কি ভাই? কোথায় গেছিলিস কাজ করতে সেটা বলতে হবে তো। ওই গোপেনপুর। হ্যাঁ, ওই তো কার বাড়ি বাবা? ওই যে কার বাড়ি? ওই রেন্টুর বাড়িতে। রেন্টু বাড়িতে? হ্যাঁ কি কাজ করতে গেছিলিস? ওই যে আমি ওইদিকে যাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। যে বলে ছোড়া হ্যাঁ, খুদ্দ। হ্যাঁ। হ্যাঁ বলছে তুই ভালো তোর বাবাটা বৈদ্য। ঝগড়া করেছে লোকের সাথে। হ্যাঁ যে আমার কি তবে যে সারাদিন ঘুরে বেড়াইছি হ্যাঁ। তা কাজ করতে পারবি না। আচ্ছা কি কাজ করতে বলেছে তোকে? আমার কি কাজ করতে হবে হ্যাঁ, তো যখন এই খরা ধান রয়েছে ধান রগা। তাই? হ্যাঁ তুই পারবি বললি? আমি বলি, হ্যাঁ তা পারবো। ও, দেব যে কত মাইনে নিবি হ্যাঁ, আমি তুমি বিবেচনা করে বলো। ওই তুই বল। হ্যাঁ। আমি কত বলি, বললি? বাজার বর্তমান 200 টাকা দিও ঠিকই বলেছিস। হ্যাঁ, নাকি হ্যাঁ, তারপরে ক কাটা ভুঁই রবি হ্যাঁ। আমি 10 কাটা ভুঁই রয়ে দেবো। বাবা তুই একা? হ্যাঁ, একা 10 করে ভুঁই রইতে পারবি? শালোর জীবনে কারো মুনিশ যাই নাই আর বলিছে 10 কাটা ভুঁই রইয়ে দেবো। এই এই, পারতেও পারে। হ্যাঁ? পারতেও পারে আমার ছেলে। হ্যাঁ বাবা তুই বল ওই বুড়োর কথা শুনি না বাবা। কি বলছি 10 কাটা ভুঁই হ্যাঁ, 10 কাটা ভুঁই বাবা পারবি তুই? 10 কাটা ভুঁই ছবো তো লোবো আমি মনে লাই মেশিন। তাই? হ্যাঁ আচ্ছা তারপরে? দিয়ে দিয়ে বললে আরে তা বেশ তা দেবো যা হ্যাঁ, আমরা তার চারটি মুড়ি দিও। হ্যাঁ আমি তো মুড়ি ভাজতে পারি না বাবা। আমার মা মুড়ি ভাইতে পারে না হ্যাঁ, ভাই তা নেই দেবো। হ্যাঁ। দিয়ে আমরা 2 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ 2 বান্ডিল বিড়ি কি করবি? কি গো 2 বান্ডিল বিড়ি নিবি সারাদিন যদি মাঠে বসে বসে বিড়ি খাবি হ্যাঁ, তো 10 কাটা ভুঁই রবি কখন রে? এই 10 কাটা ভুঁই ছবো তো লোবো ভুঁইয়ের নামতে দাও। দাঁড়া আমার ছেলে না রে মেসি। দিয়ে যেমন দিয়ে- টাকা দিয়ে বলে ভাই বিড়ি খাবা হ্যাঁ, আমরা তাহলে 2 পন খড় দিও হ্যাঁ। খড় কি করবি বাবা? তা বিচ্ছি রাখতে বাঁধবো না। ও তাই না বল। আমি পুঙ্গা চুল ছিঁড়ে বাঁধবো না। কি বাবা, বলছে বাঁধবি? আমি মা আমার সামনে ওই কথা বলতে রে তা বাবা। তুই যা বলছিস আমি তা বিচ্ছি রাত্রিটা কিসে বাঁধবো। আর বুঝতে পারিনি বাবা। দি তারপরে? দিয়ে বলছে ভাই ওই মেলা খড় আছে আমার নিয়ে যা। হ্যাঁ, আমার কোনখানে বলছে ওই চিত্তুরের মাঠে হ্যাঁ, চিত্তুরের মাঠে হ্যাঁ। ওই 10 কাটা ভুঁই আছে রয় দিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা, আমার তা মুড়ি কুটে নিয়ে দিও হ্যাঁ, তবে যে আমি পাটি মাটি করি তো আমার সময় হবে না। হ্যাঁ, আমার ও ঠিকই হলেও- বলেছে। নাকি হ্যাঁ ঠিকই দিয়ে আমি বলেছে। চলে গেলাম হ্যাঁ, চিত্তুরের মাঠে হ্যাঁ। গিয়ে দেখছি ওরে বাবরে 20 তলা জল কি ঠান্ডা রে। আচ্ছা, আমি 1 পন খড় আবার আইলে জেলে দিলাম। এই, হ্যাঁ। এখন শীতের দিন হ্যাঁ। তো ওই 20 তলার জমি ঠান্ডা হবে না? এই, ওই জন্য তো খা জেলে দিলাম। আচ্ছা, আমি খা কোটা ফুরুক পড়লে গরম হবে। হ্যাঁ। ও বাবা গরম হবার দায়ী কেন্দ্রিস খড় পুড়ে গেল জলে হাত দিয়ে দেখছে বাবা ছ্যাঁক করে নিলি হ্যাঁ, আমার এ তো হবে না আচ্ছা রোদে উঠুক আবার লাগবো। হ্যাঁ, তাই তো অত ঠান্ডাতে। দিয়ে আর 2 গলা খড় ছিল আগুনে সেকতে সেকতে হ্যাঁ, ছয়শে ভুঁয়ে ফাঁকে শুয়ে ঘুমিয়ে গেছে। এ বাগাল এই, তুই যদি ওই শুয়ে ঘুমিয়ে গেলি খড় জেলে গরম ধরি হ্যাঁ তাহলে ওই 10 কাটা ভুঁই রবি কখন রে? হ্যাঁ। ও 10 কাটা ভুঁই ছবো তো লোবো। তারপরে বাবা? তারপর দেখি রেন্ট চলে গিয়েছে। হ্যাঁ, বুঝলে? মুড়ি নিয়ে? হ্যাঁ মুড়ি নিয়ে চলে গেছে। আচ্ছা, এবার যাই খুদ্দু কই রে হ্যাঁ, খুদ্দু তখন মহিষের মতো নাক ডাকছে ভর ভর আচ্ছা, ভর। আর ও মনে করছে শুগুরে গু খাইছি কোথায় হালা শুগুরের মতো নাক ডাকছে। হ্যাঁ, এইবার আমাকে এই ছোড়া হ্যাঁ। হারাম দাওরা হারামজাদা ঘুমোইছি তা বিচন মারি নাই। তাই তো। আমি নিয়ে? তাকিয়ে দেখছি বেলা 10টা বেজে গেছে তো হ্যাঁ, ও দেখছি মুড়ি নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি মুড়ি করে খাইতে দাও তো হ্যাঁ। এ 10 কাটা ভুঁই ছবো তো বাবা মুড়িতে কি দিয়েছিল? কার হ্যাঁ মুড়ির সাথে কি দিয়েছিল? এই গুড় হ্যাঁ, আলু ভাজা আচ্ছা। দেবে না কেন বাবা এত পেলো কোথায় রে? পার্টি করে পার্টির মারা পয়সা দিয়ে দিয়ে আচ্ছা, দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি তো খাইয়ে নিলাম হ্যাঁ, দিবা যায় এবার বিচন মার আমি এ দেখো তো 10 কাটা ভুঁই ছবো তো লোবো তবে যে আমাকে আবার লাভ বুঝতে হবে বিডি অফিস তাহলে তুই এক কাজ করিস হ্যাঁ, তুই ভুঁই রয়ে দিয়ে মাইনে নিয়ে বাড়ি চলে যায় হ্যাঁ, ঠিকই বলেছে। আমার বেশ তাই হবে। হ্যাঁ, আমার মুড়ি কোটা খেয়ে বিড়ি ধরিয়েছি হ্যাঁ, যেই বিড়ি ধরিয়েছি আবার ঘুম লেগে গিয়ে আচ্ছা, এমন ঘুম লেগেছে হ্যাঁ,
এই যে মাইনে দিতে দেবো। অধীর মন্ডলের গান শুনে বুনিয়া কটা মন্ডল 20 টাকা উপহার দিল। ওই দেখ বাবা কাদের কাজ করেছি রে। মুক্তয়ে 50 টাকা উপহার দিলাম। আশীর্বাদ করি, যে হাতে দিলে হাতে কুরু কুষতে হয়। হ্যাঁ শোন আরে ওরে ও 50 টাকা দিনছে, আগামী দিন আরো 500 টাকা দেবে, আর বলছে হাতে কুড়ু কুষ্টি হয় না, কুরু কুষতে হইলে বসে বসে টাকা পাবে যে। কি করে? হ্যান্ডিক্যাপ। এই ও জয় গুরু জয়। তারপরে কি করলি বাবা? হ্যাঁ, তারপরে তার আবার ঘুমিয়ে গেলি? আবার শুয়ে ঘুমিয়ে গেছি। হ্যাঁ এমন ঘুম ঘুমিয়েছি হ্যাঁ একবারে সন্ধ্যে লেগে গেছে। যা তখন তার 20 তলা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ভালো করিস কি গো? আচ্ছা কি হবে তাইলে? হ্যাঁ আমি আবার কি করলাম যেন আর হবে না, হ্যাঁ আমাকে মুড়ি খেতে বাটি দিয়েছিল, হ্যাঁ একটা জগ দিয়েছিল, হ্যাঁ বাটিটা জগটা বগলে করে হ্যাঁ। একবারে সিধা কিন্না হাট কেন বাবা মাইনে আনতে গেলি না? গোপেনপুর। হ্যাঁ আবার যাবো নাকি? ট্রেন বাড়ি যাবি না মাইনে আনতে? জগটা বেহিলাম হ্যাঁ হ্যাঁ 600 টাকা। কাঁসার বাটিতে মুড়ি দিল হ্যাঁ 500 টাকা, হ্যাঁ 1100 টাকা হইল। হ্যাঁ। আমি ওই এন্টুর বাড়িতে 200 টাকা আইন যাবো নাকি? ভালো করিস কি গো? হ্যাঁ রে বাবা এটা চিটিং বাজি করা হলো। আমি চিটিং বাজি করলাম, হ্যাঁ। আর এন্টু চিটিং করছে না। কি করে চিটিং করছো? বাবরে কতজনকে ঘর দেবো করে শহীদ করে দিয়ে একটা টাকাও সে খাই না। তাই নাকি? হ্যাঁ। শোন বাবা কে ওদের নিন্দা করিস না, আমাদের ঘর দেবে বলেছে। ঘর হ্যাঁ তোকে? হ্যাঁ বলেছে হ্যাঁ তোমাদের ঘর দেবো, বৌদি কোনো চিন্তা করো না। মা, কি? ঘর হইলে তো ভালোই হবে রে। হ্যাঁ মা, আমার কি? ঘরে থাকবে কারে? কেন আমরা থাকবো? এই, তোমার তোর মা থাকবে, আমি থাকবো, আর তুই বারান্দায় থাকবি। হ্যাঁ নতুন ঘর হবে, ইন্দিরাবাসের ঘর। মারে মা, কি আমি বাবা? আমি বাবাকে বললাম, বাবা আমি একটা লোবো, আমাকে দিল কি? ওই ঘরে থাকার লোক। হ্যাঁ গো কি বলছো বলো তো, ছেলে কি চাইছিল তোমার কাছে? ও এইবারে বুঝতে পেরেছি। কি? সেই আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ সেই উপরে বিড়ালে বাচ্চা হয়েছিল, হ্যাঁ নিয়ে বলছে বাবা ওই কালো রঙের বিড়ালের এই রে বাচ্চাটা লুবো। হ্যাঁ রে বাবা কে? তুই বিড়ের আর এরে বাচ্চা নিবি? এই যে দুটো এই যে হাজির হয়ে গিয়েছে। কোনটা নেবো বল, কটাটা না কালোটা? বাবা দুটোই লে, বাবা দুটোই লে, তো যখন পছন্দ। মারে কি বাবা? মা, মা, হ্যাঁ এই যে আমার মতো এদের কষ্ট হয়েছে রে। এই দুটো আমার পেটে হয়েছিল রে। মারে হ্যাঁ মা, শোন বাবা কি নেবো জানিস? কি নিবি বল? এ বিড়ালের বাচ্চা নিবি, শুয়ে ধরতে পারি নাই। মারে বল কি নিবি? অত লজ্জা করছিস কেন? মা, মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসি কাগজ জল আনতে যাবে, হ্যাঁ। আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও এত করে বুঝাচ্ছি গো, ছেলে কখন থেকে বলছে আমি বুঝতে পারছি না। কি গো? ও গো শোন না, আমার ছেলে কি চাই জানো? সেই আমাদের এরে বাচ্চুটা গো, লাপি লাপি ওই বাড়ি যায়, লাপি লাপি আবার আসে, আবার ওর কাছে বসে থাকে। হ্যাঁ, ঠিক। ওই এরে বাচ্চু নিবি? এই যে বাচ্চুর বুদ্ধি বাবার পুন্দে ঝাই দিয়ে মারিব। নারী না কি রে? তাহলে কি নিবি বলতে হবে তো। মারে তুই আমার মা, আমার কথা বুঝতে পারছিস না। না বাবা বুঝতে পারছি না, ভালো করে বল। আজা রে সারে গমে খেলে খেতে রে। মারে কি নিবি বাবা? কি নেবো জানিস? কি নিবি? মারে ওরে আমার মা সে জিনিস না পেলে আমি ছেড়ে চলে যাবো গাঁ। কি জিনিস বাবা? মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খাও। ও এত করে বুঝেছি। হ্যাঁ। ও খুদর বাবা, কি গো? খুদ আমাদের তলে তলে পেকে গেছে গো। খুদ আমাদের পেকিয়ে গেছে। হ্যাঁ। এর আগেই পাকতো, ভাদর মাসে জল টান পেয়েছিল তাই আলাদিন পেকে ফুলিয়ে মাঠে বসে থাকতো। শোনো খুদ কি বলছে বলো তো? ও বলছে যে আমার বউ চাই, ওকে বিয়ে দিতে হবে। মারে মা, কি? এ জীবন রাখবো না, কেন বাবা কি করবি? এক্ষুনি লাখ হাটে যাবো, হ্যাঁ রেলে মাথা দেবো, বাবা রেলে মাথা- ট্রেন আইবা দোজে পালে আইবো।
মরবি না। এ মরবো কেন? রেল যদি উল্টি যায় আমি বিপদে পড়বো না। শুয়ার শোন বাবা, হ্যাঁ, তুই দুঃখ করিস না, হ্যাঁ, তোর ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, হ্যাঁ। কিন্তু তার আগে তোকে রোজগার করতে হবে। কি? রোজগার করে আমাদেরকে আগে খাওয়াতে হবে, তবে তো পরের মেয়েকে নিয়ে এসে খাওয়াবো, কেমন খেতে দিতে পারবি দেখবো। রোজগার হ্যাঁ করবো হ্যাঁ তবে বিয়ে। হ্যাঁ, টাকা চাই, হ্যাঁ? টাকা না হলে বিয়ে হবে না। আরে টাকাই আগে জানলি। এই মা, তো বিয়ে করবি, টাকা দরকার নেই। টাকা হ্যাঁ, যেখান থেকে পারবি টাকা এনে দে, এই তারপর পাগল, বিয়ে দেবো। এই, আমি রোজগার করি, হ্যাঁ, তবে আমার রোজগারে তোর মা খাই, তোর মায়ের শাড়ি কাপড় আমি দিই, তুই আর বউ নিয়ে আসবি, হ্যাঁ। তোকে রোজগার করে খাইতে হবে। হ্যাঁ, রোজগার করে দেখা। রোজগার হ্যাঁ রোজগার করে শয়তানে 1 টাকা বেশি করে। রোজগার করে যদি খাইতে পারি হ্যাঁ তোর বাড়ি ঢুকবো, হ্যাঁ, আর ওর বাড়ি ঢুকবো না। শোন, 50,000 টাকা নিয়ে আসবি, হ্যাঁ, তবে ভিটেতে পা দিবি, হ্যাঁ। আর নাহলে ভিটেতে পা দিবি না। তাই হবে। হ্যাঁ, তোর বাড়ি চৌকাতে ডেঙ্কাবো না, না টেনকাবি না। দখলে পাচ্ছি ট্যাঙ্কি ঢুকবো। এই, এ শয়তান, ওই আমার 5 ভিটেতে পা দিবি না। মারে কাঁদছি বাবা, কাঁদছি। টাকা আনলে বিয়ে দিবি রে? হ্যাঁ বাবা, চোখ কাঁদছি তো, চোখে জল কই বাবা। বাবা ভালো মেয়ে দেখো, এ ভালো মেয়ে ওলা। মেয়ের মা যেন আই বড় হয়। এই, মেয়ের মা যদি আইবুড়ো হয়, তাহলে মেয়েটা হবে কি করে? হয় হয় তুমি জানো না, কি করে হয়? কত ধান 20 তলাতে ছোড় করে বসে আছে ঠিকই নাই, বলছে হয় না, ওই যা ওই রে হয়। এ খুদো, ও যদি রোজগার করতে পারিস হ্যাঁ তাহলে আমার বাড়ি ঢুকবি, হ্যাঁ, নাহলে নাহলে আমার বাড়ি ঢুকবি না। চোখা টেকবি না। মারে যা, মা চললাম। আশীর্বাদ দি, যেন টাকা রোজগার করে আনতে পারিস বাবা। কত গুণধর ছেলে। ওরে বাবা, এইখানেই তো তোর 500 টাকা হয়ে যাবে রে বাবা, আর 500 টাকা রোজগার করে এনে দেখা, তাহলে দুটো মেয়ে ঠিক করবো তোর সাথে বিয়ে দেওয়ার জন্য। এ ঢপ্পি, ওটা একদিনের ও। টাকা। ও চিতুল গায়ে মেয়ে নাই? আচ্ছা আচ্ছা শীতল গা কি শীতল গা? হ্যাঁ চিতুল গায়ে মেয়ে আছে, একটা মরা মেয়ে দেখে দাও। মোরা মেয়ে নিয়ে কি করবি? সৌর বাচ্চাকে ওই জন্য আমি দেখতে পারি না। ওরে যা রে। শালা ঘর থেকে বেরিয়ে না গো, বেরো শালা। এই মেয়েটাই পছন্দ রে, এই মেয়েটার সাথেই তো। আশীর্বাদ করি তোর কান্না শাশুড়ি হোক, তোকে ছচিয়ে দিতে হয় জানো সারাদিন। না বাবা, এই মেয়েটা তোর জন্য দেখেছি রে। এই মেয়েটা, ও বিছানায় মুছতে দেবে যে রে, মুছিয়ে মরে যাবে। হবে না। দেখেছো শালা কত বড় পাকা বুঝতো, বলছে আমি চলেছি বাইরে, বাবাকে প্রণাম করি, প্রণাম করলে না আমার টাক মাথাটা ফাটিয়ে দিলে। না ঝেয়ে প্রণাম করলাম, মারে বাই বাই। বাই বাই। এসে যেন তোর ভালো বউমা পাই, হ্যাঁ, এই বুড়ো যেন মজে দেয়। এই পুরো মোল্লা আমি থাকবো কি নিয়ে? যা রে বাবা, যাচ্ছিস? টাটা। বাবার মাথা খা। যাক, অনেক কষ্ট করে ছেলেকে পাঠিয়েছি। মিনিসে তুমি বসে বসে মদ গিল্লা হবে না, আজকে তোমাকে জমি চষতে হবে। তুমি রেডি হয়ে চলে যাও, না মানে সারাদিন। আর পারি না, এই সকালবেলা হয়েছে আর ওই মিনসে চলে গেছে ওই পারে পারে ঘুরতে। বলি আজ পর্যন্ত আমার মতন মেয়ে বলে সংসার করলাম, একটা ছেলেও দিল না, একটা মেয়েও দিল না। বলি ওই মিনসেকে নিয়ে আমি ঘর করছি, পুকুরে যাই, ঘাটে যাই, যেখানে যাই সবাই বলে এই যে এসেছে এবারে এই আটকুর মেয়ের মুখ দেখলাম, সারা রাস্তা আমার অযাত্রা যায়। হ্যাঁ, লেকচার আরম্ভ করে দিয়েছে, লেকচার আরম্ভ করে দিয়েছে। গলার আওয়াজ দেখো, মনে হচ্ছে মেয়ে ছেলের গলা নয়, মাইকের সেই ফাটা হরেন বাজছে। আমি ঘরে না একা দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করছে? তো গল্পটা কার সাথে করবো? আমি আমার গায়ে জ্বালা ধরেছে, ওই জন্য জ্বালা মেটাচ্ছি।
মেটাচ্ছি গায়ে জ্বালা ধরেছে, আমি একটা ছেলে মেয়ে দিতে পারলাম না। হ্যাঁ কার দোষ? তোমার দোষেই তো ওরে ছেলে হলো এমন না কোনো ডাক্তার নাই